আজকে মূলত গতকালকে বহরমপুর শহরে আমাদের জোটের নেতা, ইন্ডিয়া জোটের নেতা অধীর চৌধুরী যখন প্রচারে বেরিয়েছিল বহরমপুরের রানীবাগানে, সেই সময় তৃণমূলের কিছু দুষ্কৃতী তারা গো ব্যাক স্লোগান দেয় এবং যে হেনস্থা করার চেষ্টা করে। তা নিয়ে কিছুটা হয়। এই হেনস্থার, অধীর চৌধুরীকে হেনস্থার প্রতিবাদে আজকে আমাদের বাম কংগ্রেস জোটের যৌথ মিছিল আমরা করলাম, প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল। সেখানে অধীর চৌধুরীকে কীভাবে হেনস্থা করা হয়েছে বলে মনে করছেন আপনারা? না, প্রথমে তো হতো যেটা করা হয়, ওখানে প্রথমে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়, তারপরে গাড়ি থেকে নেমে তখন হয়তো ধাক্কাধাক্কি হয়েছে, সেই সময় হয়তো বিষয়টা ঘটেছে। কিন্তু মূলত প্রথমে দেখতে হবে ইন্টেনশনটা কি, গো ব্যাক স্লোগান দিবে কেন? বহরমপুর শহর, অধীর চৌধুরী আজকে 5 বারের সাংসদ, সে তার কেন্দ্রে প্রচারে যাবে, কেন গো ব্যাক স্লোগান দেবে? গো ব্যাক স্লোগানের সংস্কৃতি তৃণমূল আমদানি করেছে গোটা রাজ্যে। যেখানে যাচ্ছে হয়তো রাজ্যপাল বা এই কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগানের, তার জন্যে হতো যে এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমরা চাইছি দোষীদের শাস্তি, এবং এই নির্বাচন যেটা লোকসভা নির্বাচন, সব প্রার্থী সব জায়গায় প্রচার করবে। গো ব্যাক স্লোগান দেবে কেন? বহরমপুরে খাস্তালুকে অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান দেবে, আর সেটা হচ্ছে যে আপনার সেটাকে মান্যতা দিচ্ছে প্রশাসন বা তৃণমূল কংগ্রেস মান্যতা দেওয়ার চেষ্টা করছে। এইটা আমরা জোটের পক্ষ থেকে কখনোই মেনে নেব না। নাম মোস্তাফিজুর রহমান, সিপিআইএম ডোমকল এরিয়া কমিটির সম্পাদক।